পুলিশ যদি থাকে সেখানে মাদক থাকতে পারবে না, আমাদের স্পষ্ট বক্তব্য। এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান, সর্বাত্মক অভিযান চলমান থাকবে। আপনি কোন দলের সেটা আমার কাছে বিবেচ্য নয়, আমি অপরাধীকে অপরাধী হিসেবে দেখব। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশকে মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, সেই ঘোষণার অংশ হিসেবে এবং মাদক বিরোধী যে জিরো টলারেন্সের ঘোষণা সরকার দিয়েছেন, সেই সিদ্ধান্ত, সেই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সমাজের সর্বস্তরের সকল পর্যায়ের জনগণের সহযোগিতা নিয়ে এই মাদকের শিকড় আমরা উৎপাটন করে ফেলতে চাই। এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা চাই। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পৌরসভায় মাদক বিরোধী র্যালি হবে, মাদক বিরোধী সমাবেশ হবে, মাদক বিরোধী অভিযান চলতে থাকবে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই নোয়াখালীর জনপদে মাদক বিরোধী অভিযান চলবে। এইটা থামবে না, হয় মাদক থাকবে অথবা পুলিশ থাকবে। পুলিশ যদি থাকে সেখানে মাদক থাকতে পারবে না, আমাদের স্পষ্ট বক্তব্য। এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান, সর্বাত্মক অভিযান চলমান থাকবে। শুধু ওই 2-4 জনকে ধরে জেলে 2-4 দিন ভরে দিয়ে আমরা কাজ করলাম সেরকম হবে না। এইটা একটা সাস্টেনেবল সলিউশন। জিরো টলারেন্স বলতে প্রকৃতপক্ষে যেটা বোঝায়, আমরা সেটা এখন থেকে ফিল করব। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, মাদকের গডফাদার, মাদকের অর্থদাতা, সবার বিরুদ্ধে অ্যাকশন, এইটা আমাদের সর্বাত্মক ঘোষণা। এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই মাদকের বিরুদ্ধে এই অভিযানটা এখন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেক এলাকাবাসী, এই নোয়াখালী জেলার প্রত্যেকটা লোক এই মাদক থেকে মুক্তি চান, একটা সুন্দর সমাজ চান, আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ চান। আমরা সেই পথে হাঁটছি, আমরা সেই পথে হাঁটবো ইনশাল্লাহ। বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে আছে। এবং আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, মাদকের বিরুদ্ধে কোনো তদবির শোনা হবে না। মাদকের বিরুদ্ধে যত বড় প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না। আপনি কোন দলের সেটা আমার কাছে বিবেচ্য নয়, আমি অপরাধীকে অপরাধী হিসেবে দেখব। এই মাদক নির্মূলে এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালি এবং পথসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে আপনাদের সহযোগিতার প্রত্যাশা নিয়ে আজকের এই পথসভা এখানেই শেষ।